লাখ লাখ মানুষ কত জল্পনা কল্পনার অবসান ঘটায় যে আসলো দেশে আল্লাহ তাআলার রহমতে, মানুষের দোয়া ও ভালোবাসায়। এটাই তো আমরাও বিশ্বাস করতে পারতাছি না যে বলে আসবো আল্লাহ তাআলার রহমতে আইসে। হ্যাঁ, সবকিছু পরিচালনা করতো, এটা অনেকেই ভাবছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতে শুনে ওর মাইন্ড বলছিল যে তারেক আসবে বীরের বেশে লক্ষ মানুষের সংবাদ। ঠিক আছে, মায়ের কথাটাই বাস্তবে পরিণত হইলো। হ্যাঁ, মায়ের দোয়া আসলে সব থেকে বড় দোয়া। বাইচে থাকতেই দেখে গেল যে কত প্রটোকল দিয়ে লাখ লাখ মানুষের সমাগমের ভিতরে এইটাই দেখছেন 50-60 লাখ মানুষ কি হবো না আজকে এখানে? তাহলে 50 লাখ মানুষের সমাগম বিশ্ব ইতিহাসে এটাই সেরা। 50 লাখ মানুষ, একটা দুইটা মানুষ, মানে এরকম ইতিহাস এর আগে কখনো হয় নাই। 3 দিন আগের থেকে 300 ফিটে কত মানুষ জুনাইছে উপস্থিত। আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক উপরালা, নেওয়ার মালিক উপরালা। আল্লাহ তাআলা যে ওনাকে এত সম্মান দিয়েছে, এতে মানুষ আমরাও অনেক খুশি। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘজীবী করুক। হ্যাঁ, ফখরুদ্দিনে এসে জি অবস্থা করে, জি অত্যাচার করলে করে গেল ওনার উপরে। আল্লাহ এটা একটা কল্পনার বাইরে। আল্লাহ তাআলা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে। মরার আগে একটা বক্তব্য দিছিল সাইদি দিলওয়ার হোসেন সাইদি। হ্যাঁ, বলছিল না যে শেখ হাসিনার বিষয়ে বলছিল না দিল্লি যায় পলাই দিব। সাইদির কথাটা ভয় লেগেছে। দেখছেন এখন আসলে প্রকৃত মাটি ও মানুষের টানে কিভাবে ফেরত আসলো, মানে আল্লাহ তাআলার রহমতে। ওরা তো চাইছিল যে শেষ করে দিবার একবারে, কিন্তু পারলো না। আল্লাহ তাআলা তারেক জিয়া দেশ ছাড়ে সামনের উপর সইতে গেছে। তাইলে এই যে তারেক জিয়া সামনের উপর বলছিল, যাওয়ার সময় বলে লিখিত দিয়ে গেছিল যে কোন রাজনীতির সাথে সংযুক্ত থাকবে না, বাংলাদেশের রাজনীতির সাথে সংযুক্ত থাকবে না। এই জন্যই আসতে এত বাধা ছিল। এখন যাই হোক, মানুষের টানে, মানুষের ভালোবাসায়, মানুষের চাইছে, মানুষের ভালোবাসায় আবারও দেশে আসতে পারছে, এতেই আমরা অনেক খুশি। আল্লাহ তাআলা ওনার দীর্ঘ হায়াত, বিএনপির প্রতি একটা আস্থা ফিরে এলো, ভালো করে। হ্যাঁ, অনেক একটা আইছে। হ্যাঁ, তার বক্তব্যগুলো দিছে, বক্তব্য সব স্পষ্ট ভাষী এবং কি স্পষ্ট ভাবে কথা। আরে মতো যে খ্রিস্টানের হ্যাঁ, ও তো মনে করেন যে কথাগুলা কয়